আল্লাহ পাক বলছেন কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সেই পাপাচার গুনাহগার নাফরমান বান্দাদেরকে জাহান্নামের রক্ষীরা অর্থাৎ জাহান্নামের ফেরেশতারা প্রশ্ন করবে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কেন তুমি আজকে জাহান্নামের মধ্যে চলে আসলে? এত বড় ভয়ানক আযাবের মধ্যে কেন তুমি চলে আসলে? তোমার কাছে কি কোনো প্রকার রাসূল যায় না? কাল ক্ষেপণ না করে আমি সরাসরি তাফসীরের মধ্যে প্রবেশ করতে চাই, কারণ গত সপ্তাহে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসতেছি জাহান্নাম সম্পর্কিত। ঠিক না বেঠিক বলে গেছেন নাকি? আজকেও জাহান্নামের কিছু কথা আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, সেই বিষয়বস্তু এবং সেই আয়াতকে সামনে রেখে আল্লাহ পাক যদি আমাকে কিছু কথা বলার এবং আপনাদের শোনার তৌফিক দান করেন, ইনশাআল্লাহ বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের 55 নম্বর সূরা আর রহমানের একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই আয়াতটি হচ্ছে 40 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন তার পূর্বে আপনাদের সামনে বলতে চাই, গত জুমায় বলেছিলাম কিয়ামতের দিন আমাদের সকলের শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে না কেন, সবগুলো অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর সামনে কথা বলা শুরু করবে। ঠিক না বেঠিক? এই কথা বলছিলাম যে চোখ কথা বলবে, হাত কথা বলবে, আমাদের পাগুলো কথা বলবে, আমাদের কানগুলো কথা বলবে, এমনকি তাফসীরে বর্ণনা এসেছে চামড়া সহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কথা বলা শুরু করবে। আল্লাহু আকবার। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আমাদের চামড়াগুলো পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কথা বলা শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য দিতে শুরু করবে। সম্মানিত হাজিরিন, সর্বসাকুল্যে সব ধরনের সাক্ষ্য যখন শেষ হয়ে যাবে, এরপরেও জাহান্নামীরা, পাপাচাররা, বেঈমানরা, কাফেররা এরা আল্লাহর সঙ্গে বলতে থাকবেন, আল্লাহর কাছে বলতে থাকবেন, আল্লাহ আমি এগুলো করি নাই। তারপরেও তারা অস্বীকার করবে, জেনাই করতে চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সংশ্লিষ্ট ফেরেশতাদেরকে ডাক দিবেন আর বলবেন, সংশ্লিষ্ট ফেরেশতারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। সংশ্লিষ্ট ফেরেশতারা হচ্ছে ওরাই কিরামান কাতিবিন, দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছেন। আর আমাদের অ্যাক্টিভিটিগুলো, আমাদের কার্যক্রমগুলো তারা পর্যবেক্ষণ করতেছেন। প্রতি সেকেন্ডে আমাদের জীবনে 24 ঘন্টায় আমরা যা কিছু করতেছি না কেন, সব কিছু তারা লিপিবদ্ধ করে রাখতেছেন। ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার বলেন। ফেরেশতা, ওই ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন আর বলবেন, তাহলে তোমরা একটা কাজ করো, এই মানুষটার, এই পাপাচারের একটা ব্যাকআপ ফাইল আমাকে দিয়ে দাও। ব্যাকআপ ফাইল কাকে বলা হয়? ব্যাকআপ ফাইল যারা কম্পিউটার ইউজ করে, অর্থাৎ ডিলিট করার পরেও একটা সফটওয়্যারে, একটা জায়গায়, একটা অ্যাপসের মধ্যে একটা কিন্তু ফাইল থাকে, সেটা হচ্ছে ব্যাকআপ ফাইল, রিসাইকেল যেটাকে বলা হয়। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সংশ্লিষ্ট ফেরেশতাদেরকে বলবে, তোমরা এই একটা বান্দার একটা ব্যাকআপ ফাইল দিয়ে দাও। এই ব্যাকআপ ফাইল যখন দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমে সেই ফেরেশতারা ওই পাপাচার, ওই গুনাহগার ব্যক্তির গলার মধ্যে ঝুলিয়ে দিবে।
নাউজুবিল্লাহ আরো জোরে বলেন। এই ব্যাকআপ ফাইল যখনই পেয়ে যাবে তখন সে হাউমাউ করে চিৎকার করতে থাকবে, গর্জন দিতে শুরু করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে। কিন্তু তখন কি আর ক্ষমা হবে? অর্থাৎ চূড়ান্ত বিচার হয়ে যাবে। সে একজন প্রকৃত জাহান্নামী বলে আখ্যায়িত হয়ে যাবে। ভাইরা আমার, সে সময় তাদেরকে কিভাবে টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে আল্লাহ পাক ও রব্বুল আলামিন নিয়ে যাবেন সেই সম্পর্কে আপনাদের সামনে এই আয়াতে কারিমা তেলাওয়াত করছে। আল্লাহ পাক বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। এইসব মানুষগুলোর চেহারা দেখে বোঝা যাবে এরা হচ্ছে অপরাধী, এরা হচ্ছে পাপাচার, এরা হচ্ছে বেঈমান, এরা হচ্ছে আলেম বিদ্বেষী, এরা হচ্ছে মুমিন বিদ্বেষী। এরা দুনিয়ার জীবনে ভালো কাজ করে নাই, কিন্তু যারা দুনিয়ার জীবনে ভালো কাজ করেছে তাদের বিরুদ্ধে সর্বাবস্থায় অপপ্রচার চালিয়ে তাদেরকে নস্যাৎ করার জন্য চেষ্টা করেছে। এই সব মানুষগুলোকে মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম, এই সব মানুষগুলোর চুলের মধ্যে ধরা হবে, ফেরেশতারা চুল ধরে পা ধরে টেনে হিঁচড়ে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ভাইরা আমার, একজন জাহান্নামীদেরকে পাপাচারীকে কিভাবে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে? কোরআনুল কারীমের 69 নম্বর সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিয়েছেন। 30 থেকে 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু। খুযুহু ফাগুল্লু, তাদেরকে পাকড়াও করা হয়ে যাবে, হাতের মধ্যে পায়ের মধ্যে সব জায়গায় ডান্ডা বাড়ি পরানো হবে। আল্লাহু আকবার বলেন। ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু। আর সেই সংশ্লিষ্ট ফেরেশতারা বলবে, চলো হাঁকি হাঁকি তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ আরো জোরে বলেন। সম্মানিত হাজিরিন, দেখেন না, যখন একজন আসামিকে, বলেন দেখি কিছু কথা বলি, যখন একজন আসামিকে কোর্টের দিকে নিয়ে যাওয়া হয়, জেল থেকে যখন কোর্টের দিকে নিয়ে যাওয়া হয়, বলেন দেখি এই আসামিটা কি স্বাভাবিকভাবে নিয়ে যাওয়া হয়? কথাগুলোর উত্তর দেবেন। স্বাভাবিকভাবে নিয়ে যাওয়া হয় না। হাতের মধ্যে ডেন্ডি পরানো, হাতের মধ্যে হাত করানো পরা হয়, পায়ের মধ্যে ডেন্ডি পরানো হয় যায়, অনেক সময় মাথার মধ্যে মুকুট দেওয়া হয়, মাথার মধ্যে হেলমেট দিয়ে তাদেরকে টেনে হিঁচড়ে কোর্টের দিকে নিয়ে যাওয়া হয়। জবান খুলে বলেন ঠিক না ঠিক? কিন্তু বড় দুঃখের বিষয় হয়, দুনিয়ায় যদিও বৈষম্য থাকে, কিন্তু কিয়ামত দিবসে সেই সময় কখনো কোনো অবস্থায় কোনো প্রকার বৈষম্য থাকবে না। দুনিয়ার বৈষম্য কেমন? যে দেশে 90 কিংবা 92% মুসলমান আমরা বসবাস করি, সে দেশে একজন যখন নায়ক গায়িকা যখন মদ ভর্তি বিদেশি মদ নিয়ে ধরা পড়ে, তাদেরকে যখন কোর্টে নিয়ে যাওয়া হয়, তাদেরকে কিন্তু হাত করা পরানো হয় না, তাদেরকে স্বাভাবিকভাবে নিয়ে যাওয়া হয়। আর একজন নিরাপদ আলেমকে যখন কোর্টের মধ্যে নিয়ে যাওয়া হয়, হাতের মধ্যে হাত করা পরানো হয়, পায়ের মধ্যে বেরি পরানো হয়, মাথার মধ্যে হেলমেট পরানো হয়, হাঁকে হাঁকে কোর্টের মধ্যে নিয়ে যাওয়া হয়। জবান খুলে বলেন ঠিক না ঠিক? এটা বৈষম্য না? অবশ্যই এটা বৈষম্য। সম্মানিত হাজিরিন, কিন্তু কিয়ামত দিবসে কখনো কোনো প্রকার বৈষম্য করা হবে না। যারা জাহান্নামী হিসাবে আখ্যায়িত হয়ে যাবে, যারা জাহান্নামী হিসাবে রিকগনাইজ পেয়ে যাবে, স্বীকৃতি পেয়ে যাবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা তাদেরকে এরকম হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। নাউজুবিল্লাহ, আরও জবান খুলে বলেন। সম্মানিত হাজিরিন, তো এই কিয়ামতের দিন জাহান্নামকে হাজির করা হয়ে যাবে কেমনভাবে? জাহান্নামকে 70,000 লাগাম ধরবে। এই জাহান্নামকে এমনভাবে উপস্থিত করানো হয়ে যাবে
জাহান্নামের চতুর্দিকে 70,000 লাগাম রয়েছে। আর এই 70,000 লাগামে এক একটা লাগামে 70,000 করে ফেরেশতারা টেনে ধরে থাকবে। আল্লাহু আকবার বলেন। নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামের সেই লাগামগুলো কোনো যদি ফেরেশতারা একটু ঢিল দিয়ে থাকে, একটু যদি ছেড়ে দিয়ে দেয়, আর যদি পৃথিবীর মধ্যে প্রেরণ করা হয়, পৃথিবীটাকে নিমেষের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে জাহান্নাম। আল্লাহু আকবার বলেন। জাহান্নামকে সেই অবস্থায় উপস্থিত করানো হয়ে যাবে কিয়ামত দিবসে ভাইয়েরা আমার, এমন অবস্থায় যে জাহান্নাম গর্জন সারা শুরু করবে। আল্লাহু আকবার। কি করবে? গর্জন করা শুরু করবে ভাইরা আমার। এমন অবস্থায় তারা জাহান্নাম এইরকম গর্জন শুরু করে দিবে। ঠিক এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব নাফরমান বেঈমান বান্দাদেরকে পাকড়াও করবেন। প্রিয় যুবক ভাইরা আমার, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন বুঝার, মানার এবং জাহান্নাম থেকে মুক্তি দান করে সকলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তাই আমাদের সকলের উচিত সর্ব অবস্থায় জাহান্নাম থেকে আমরা কিভাবে বাঁচব, এই জন্য আমাদের চিন্তা ফিকির করা। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? আমার প্রাণ প্রিয় তরুণ যুবক ভাইরা, কি জন্য আপনারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেন? কি কারণে? নামাজের মতো এমন একটি ইবাদতকে ছেড়ে দিয়ে যান। নামাজ ছেড়ে কি করে গান বাজনায় লিপ্ত হয়ে জীবনটাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে দেন। কিভাবে ইসলামী আন্দোলন করেন না, তাগুদের পথ অনুসরণ করেন, কিন্তু জাহান্নামের ভয় কি আপনার ভিতরে একটু ঢোকে না? জাহান্নাম কতটা ভয়ঙ্কর, জাহান্নামের আগুনগুলো কতটা ভয়ঙ্কর। ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে রয়েছে কেমন আগুন হয়ে যাবে। মুসলিম শরীফে হাদিসে বর্ণনা এসেছে, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, জাহান্নামের আগুনগুলোকে 1 নয় 2 নয় 30,000 বছর ধরে পোড়ানো হয়েছে। প্রথম 10,000, প্রথম 1,000 বছর যখন জ্বালানো হয়ে যাবে, তখন এই আগুনটা রক্তিম আকার ধারণ করবে, অর্থাৎ লাল বর্ণ আকার ধারণ করবে। এরপরে আর 1,000 বছর জ্বালানো হয়েছে, আর 1,000 বছর জ্বালানোর পরে সেই আগুনের কালারটা হয়ে যাবে সাদা কালার হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আর 1,000 বছর যখন জ্বালানো হয়েছে, সেই আগুনের কালারটা হয়েছে তমস্যাচ্ছন্ন কালো অন্ধকার। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার আগুনের মতো সামান্য আগুন নয়। হাদিসে বর্ণনা এসেছে, দুনিয়ার আগুনের থেকে 69 গুণ জাহান্নামের আগুনের তেজ বেশি। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ 70 ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের দুনিয়ার আগুনের আমরা দেখতে পাই। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই দুনিয়ার আগুনের মধ্যে যদি আমরা কখনো কোনো অবস্থায় পড়ে যাই, বলেন দেখি 20 কিংবা 30 সেকেন্ড যদি আমরা আগুনের মধ্যে পড়ে যাই, আমরা কি অক্ষত অবস্থায় সেখান থেকে বের হতে পারি? না, কখনো না, অসম্ভব। আমাদের শরীরগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, জীবনগুলো শেষ হয়ে যায়, জীবন আমাদের চেনাও বড় দায় হয়ে যায়। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? 1 ভাগের আগুনের যদি এতগুলো তেজ হয়ে যায়, আপনার লক্ষ্য করলে দেখেন, আজ থেকে কয়েক বছর পূর্বে যখন ঢাকা থেকে একটি লঞ্চ যখন বরগুনার দিকে অগ্রসর হতে যাচ্ছিল, ঠিক এমন এক সময় যখন বিস্ফোরণ হয়ে গেল, আগুন লেগে গেল, নিমিষেই সবগুলো শেষ হয়ে গেল। মানুষগুলোকে আর খুঁজে পাওয়া যায় না। ছাইগুলোকে সংগ্রহ করে জানাজা সম্পন্ন করা হয়েছিল। ঠিক না বেঠিক? আপনারা ভুলে গেছেন? আপনারা অহরহ দেখতে পাচ্ছেন। কিন্তু বিবেককে একটু প্রশ্ন করেন, 1 ভাগের আগুনের যদি এতগুলো তেজ হয়ে যায়, আর সেই 69 গুণ আগুনের তেজ কত বেশি হয়ে যায়, একটু চিন্তা করে দেখেন। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, মানার তৌফিক দান করুক। সকল মিলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরুন, এই দুনিয়ার আমাদের এই আগুনগুলো সাধারণত
লাল আকার ধারণ করে, কিন্তু জাহান্নামের আগুনগুলো হচ্ছে কালো আকার। এখন যদি আমি বলি এই মসজিদে রাতের বেলা যদি সব লাইটগুলো অফ করে দেওয়া হয়, অফ করে দেওয়ার পরে এখানে যদি একটু দুনিয়ার আগুন প্রজ্বলিত করা হয়, আগুন জ্বালানো হয়, সেখান থেকে লাল দেখা যাবে, ঠিক না বেঠিক? কিন্তু কালো যখন রাত যখন অন্ধকার হয়ে যাবে, সে সময় যদি আমরা ওই কালো আগুন জ্বালানো অর্থাৎ প্রজ্বলিত করি, সেই আগুন কি দেখানো যাবে? না, কখনো না। একজন জাহান্নামীকে যখন জাহান্নামের মধ্যে, জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দেওয়া হবে, সেই তমচ্ছন্ন অন্ধকার কালোর মধ্যে যখন পড়ে যাবে, সে চিৎকার করতে থাকবে, কিন্তু সেখান থেকে তাকে দেখানো যাবে না। আল্লাহু আকবার বলেন। কি জাহান্নাম থেকে মুক্তি দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তো এই কিয়ামতের দিন জাহান্নামী গাদ্দারগুলোকে যখন জাহান্নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তাদের অবস্থা কেমন হবে? হাদিস তাদের অবস্থা কেমন হবে? সূরাতুল মুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সেই পাপাচার গুনাহগার নাফরমান বান্দাদেরকে জাহান্নামের রক্ষীরা অর্থাৎ জাহান্নামের ফেরেশতারা প্রশ্ন করবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কেন তুমি আজকে জাহান্নামের মধ্যে চলে আসলে? এত বড় ভয়ানক আযাবের মধ্যে কেন তুমি চলে আসলে? তোমার কাছে কি কোনো প্রকার রাসূল যায় নাই? তোমার কাছে কি কখনো কোনো অবস্থায় রাসূলের সতর্কতা যায় নাই? তোমার কাছে কি জাহান্নামের এই আযাবের ভয় যায় নাই? তখন তারা বলতে থাকবে, قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। জাহান্নামের পাপাচার নাফরমান বেঈমান বান্দারা তখন বলতে থাকবে, অবশ্যই আমাদের নিকট সতর্ককারী গিয়েছিল, আমাদের সামনে আলেম ওলামারা জাহান্নাম সম্পর্কে কথা বলেছিল, কিন্তু আমরা সে সময় জাহান্নামের কথাগুলো শুধু শুনেছি, কিন্তু তাদের কথাগুলোই আমরা কর্ণপাত করে নাই। জাহান্নামকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে আমরা জাহান্নামের কাজগুলো থেকে বিরত থাকতে পারে নাই। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইء। নাফরমান গুনাহগার বান্দারা তখন এইভাবে বলতে থাকবে, আবার বলতে থাকবে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইء। তাদের কথাগুলো তো আমরা কর্ণপাত করি নাই, শুধু কর্ণপাত না করার পরেও এরপরে আমরা চিৎকার করে বলতেছিলাম তারা মিথ্যা কথা বলতেছে। ইনাং তুমি ইল্লা ফি দলালিন কাবীর। বরং তারা জাহান্নামীরা তখন বলবে যে এরকম আমরা তখন বলেছিলাম আমরাই ভালো পথে আছি, আর যারা জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল আমরা তাদেরকে বিভিন্ন প্রকার হেয় প্রতিপন্ন করেছিলাম। জবান খুলে বলেন আজকে এরকম অবস্থা হচ্ছে কি না? তাকিয়ে দেখেন, যারা জাহান্নাম থেকে মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে আমরা তাদেরকে ধর্ষককারী বানিয়েছি, আমরা তাদেরকে যুদ্ধাপরাধী বানিয়েছি, আমরা তাদেরকে বিভিন্ন প্রকার মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসির কাস্টে ঝুলেছি। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? কুল্লামা ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইء ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমরা তখন বলেছিলাম আমরা সঠিক পথে আছি, আর যারা জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল, যে আলেম ওলামারা যে হুজুররা এই বিষয়ে কথা বলতেছিল তাদেরকে বিভিন্ন প্রকার মামলা হামলা দিয়ে ফাঁসিয়ে তাদেরকে দুনিয়ায় অপমানিত লাঞ্ছিত করেছি। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। ভাইরা আমার,
সেই জাহান্নামীদেরকে জাহান্নামীরা তখন বলবে ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি আমরা তাদের কথাগুলো শুনতাম, যে আলেমদেরকে অপমান করেছি, যে আলেমদেরকে লাঞ্ছনা স্বীকার করেছি, সে আলেমরা যখন জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল, কিন্তু তাদের সেই আলেমগুলার কথাগুলো যদি আমরা শুনতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম, তাহলে আজকে আমরা জাহান্নামের মধ্যে আসতাম না। তখন তারা কপাল থাপড়াবে, তখন তারা আফসোস করতে থাকবে। বলেন দেখি, সেই আফসোসের কি কোনো প্রকার দাম আছে? না, কখনো কোনো অবস্থায় সেই আফসোসের দাম থাকবে না, এক চুল পরিমাণ দাম থাকবে না। ভাইরা আমার, এই কথাগুলো যখন তারা বলতে থাকবে, আবার পিছনে হাজার হাজার ফেরেশতারা থাকবে, তারা হাঁকিয়ে নেওয়া শুরু করবে। চুল ধরে টানবে, পা ধরে টানবে, চুল ধরে টানবে, পা ধরে টানবে, চেহারাটা নিমেষেই জাহান্নামের মধ্যে ফেলিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। আমার আপনার চেহারার মতো কি অবস্থায় কি জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে? না না। মুসলিম শরীফে হাদিসের বর্ণনা এসেছে, একজন জাহান্নামী ব্যক্তিদেরকে কেমন আকৃতি করা হবে। ভাইয়েরা আমার, সহি একটি বর্ণনা দেই। সেই জাহান্নামী ব্যক্তিটাকে যখন জাহান্নামী ব্যক্তিরা যখন তাদের ভুলগুলো বুঝতে পারবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিয়ে দিবে, ওই সেই নাফরমান, ওই সেই পাপিষ্ট বান্দাকে তোমরা আগুনের পোশাক পরিয়ে দাও। আল্লাহু আকবার। আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। আগুনের পোশাক পরিয়ে দেওয়ার পরে মানুষগুলোর আকৃতিটি আমাদের এই সাধারণ আকৃতির মতো করা হবে না, বিশাল এক দেহ আকৃতি করে দেওয়া হবে। কেমন দেহ আকৃতি করে দেওয়া হবে? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফে হাদিসে বর্ণনা এসেছে, তিনি বলছেন, একজন নাফরমান, পাপিষ্ট, গুনাহগার, জাহান্নামী ব্যক্তিদের দেহ আকৃতি এমন করে দেওয়া হবে যে কাফেরের দুই মধ্যবর্তী স্থান, অর্থাৎ এক কাঁধ হতে আরেক কাঁধের দূরত্ব কতটা হবে? দ্রুতগামী একটি ঘোড়া একটানা 3 দিন দৌড়ালে যতগুলো পথ অতিক্রম করতে পারে, ঠিক ওই সমপরিমাণ একজন মানুষের, অর্থাৎ জাহান্নামী ব্যক্তির, আমার আপনার যারা জাহান্নামের কাজ করি, যারা জাহান্নামের উপযুক্ত নিজেকে জীবনটাকে গড়ে তুলেছি, এই সব মানুষদেরকে এক কাঁধের থেকে আর এক কাঁধের দূরত্ব এত বেশি করে দেবো। আল্লাহু আকবার বলেন। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তারপর এইরকম জাহান্নামীর চোয়ালের দাঁত, এই চোয়ালের দাঁতগুলো এত বেশি করে তবে উহুদ পাহাড় সমপরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে দিবে। উহুদ পাহাড়ের দৈর্ঘ্য প্রায় 7 কিলোমিটার। আল্লাহু আকবার বললেন। এইরকম অবস্থা একজন জাহান্নামী ব্যক্তির করে দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে এভাবে শেষ নয়, আর এক বর্ণনা এসেছে, একজন জাহান্নামী ব্যক্তির শরীরের যে চামড়াগুলো, এ আমাদের সাধারণ চামড়ার মতো করে দেওয়া হবে না, সাধারণ চামড়ার মতো করে দেওয়া হবে না। 70 হাত 70 গজ একজন মানুষের, জাহান্নামী ব্যক্তির চামড়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিবেন। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করে সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এরকম দেহ আকৃতি করে দেওয়ার পরে জাহান্নামের মধ্যে যখন আমাদেরকে ফেলে দেওয়া হবে, আমাদের শরীরগুলো নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে। আমাদের কান পোড়া যাবে, আমাদের চোখগুলো পোড়া যাবে, আমাদের চেহারাগুলো নিমিষে শেষ হয়ে যাবে, কলিজা পুত্ত আগুন যাবে। আগুন যাওয়ার পরে আমাদের শেষ হয়ে যাবে। আমরা তখন আল্লাহর কাছে 2টি বিষয় ফরিয়াদ করব, অর্থাৎ জাহান্নামী ব্যক্তিরা তখন 2টি বিষয় ফরিয়াদ করবে। 2টি বিষয়। একটি বিষয় হচ্ছে, জাহান্নামী ব্যক্তিরা তখন চাইবে যে এরকম, আল্লাহ পাককে বলবে, আল্লাহ আমাদেরকে মেরে ফেলেন। অর্থাৎ জাহান্নামী ব্যক্তিরা তখন কি বলবে বলেন দেখি? আমরা আর এই কষ্ট অনুভব করতে পারতেছি না, আমরা এই কষ্ট সহ্য করতে পারতেছি না, আল্লাহ আমাকে আপনি মেরে ফেলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে কি বলবেন? লা ইউখাফফু আলাইহিম ফায়ামুন।
তোমাদের এই মৃত্যুটাকে আমি কবর দিয়ে দিছি, তোমাদের আর কখনো মৃত্যু হবে না। নাউজুবিল্লাহ, আরও জোরে বলেন। আরেকটি বিষয় ফরিয়াদ করবে একজন জাহান্নামী ব্যক্তি, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমাকে কিছু সময়ের জন্য হলেও এই জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে আমাকে মুক্তি দাও। কমপক্ষে 1 সেকেন্ড, কমপক্ষে 1 ঘন্টা, কমপক্ষে 1 দিন, সপ্তাহে, মাসে 1 দিন আমাকে একটু সুযোগ দেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কি বলবে জানেন? ওয়ালা ইখাফফাফু আলাইহিম মিন আযাবিহা, 1 চুল পরিমাণ তোমার আযাব কমে দেওয়া হবে না। আল্লাহু আকবার।